আমরা জানতে পেরেছি আমাদের সাংবাদিক বন্ধু আছে, ভাই আছে, ওনারা আপনাদের সম্পর্কে আমাদেরকে বলেছে। আমাদের বিজিবির সদস্যরাও আপনাদের বাড়িতেও গিয়েছিল, অনেকের সাথে যোগাযোগও করেছে, দেখে এসেছে। আপনারা যেটা করবেন, কোরবানির মাংস একটা ভাগ তো 3 ভাগ করতে হয়, তাই না? 3 ভাগের একটা ভাগ আমরা এটা আপনাদেরকে দিব। কতটুকু দিতে পারবো জানি না, বাট চেষ্টা করবো অল্প করে হলেও আপনাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে? আর যেটা আছে আপনারা থাকলে সাংবাদিক যারা আছেন তাদের সাথে একটু যোগাযোগ করবেন, যাদের যদি কোনো আরো ছেলে মেয়ের পড়াশোনার জন্য যদি কোনো ভর্তি, বই কিনে দেওয়া, মাদ্রাসায় পড়ছে মাদ্রাসার বেতন, যদি এরকম কোনো কিছু আপনাদের থেকে থাকে, কষ্ট থেকে থাকে বা সমস্যা থেকে থাকে, ওনাদের মাধ্যমে হোক বা আমাদের গেটে এসে হোক বা আমাদের পৃথিবীর কোনো সদস্যের মাধ্যমে হোক আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের ছেলে মেয়ে স্কুলের পড়াশোনা হোক, মাদ্রাসার পড়াশোনা হোক বা ভর্তি হোক, বই কেনা হোক, যে কোনো ধরনের এই পড়াশোনা সংক্রান্ত যে কোনো ধরনের খরচ ইনশাল্লাহ আমরা এর আগেও সহযোগিতা করেছি, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই ধরনের সহযোগিতা আমরা করার জন্য বদ্ধপরিকর এবং আমরা ইনশাল্লাহ করবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম। বড় স্যারে আমাদেরকে ঈদ উপলক্ষে বহুত কিছু সাহায্য করছে, স্যারের জন্য আমরা দোয়া করি, আমরা খুব খুশি হচ্ছি। আসসালামু আলাইকুম সকলকে। বিজিবি সিও স্যার আমাদেরকে উপহার দিচ্ছে, আমরা পাইছি, খুশি হয়েছি। বিজিবির জন্য আমরা দোয়া করি। সব পাইছি, দোয়া করি। আমার খুব উপকার দিচ্ছে, আমি স্যারের সঙ্গে দোয়া করি। সিও স্যারে আমরা ঈদের উপলক্ষে ঈদের বোনাস দিছে, আমরা খুশি হয়েছি ঈদের ভাইয়া, আর সবার জন্য দোয়া করি। বিজিবির সিও স্যারে আমাদের ঈদের উপলক্ষে যে কোনো একটা উপহার দিছে, আমরা এটার জন্য স্যারের জন্য আমরা দোয়া করি। বিজিবির সিও স্যার আমাদেরকে ঈদ উপলক্ষে উপহার দিতে, তার জন্য অনেক দোয়া এবং সালাম হইবে। হচ্ছে আমাদের বিজেপি সার উপহার দিচ্ছে, আমরা সবার জন্য দোয়া করি, আমরা খুশি। বিজেপি আমরা তো মানে আশা করছিলাম, আমরা খুব খুশি হয়ে গেছি। বিজেপি মানে আমরা তো আশা করছি, মানে আমরা ভালো খুশি হবে। আমাদের ঈদুল আজহা আমাদের দরজায় করোনা আসছে, আগামীকালকে ইনশাল্লাহ আমরা ঈদুল আজহা পালন করব। তো প্রতি বছরেই আমরা আমাদের এই যে মুসলমান হিসেবে আমাদের যে দুইটা ধর্মীয় যে উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলো আমরা পালন করি। বাট আমাদের আশেপাশে যারা থাকে, যারা অনেক গরিব বা যারা সামর্থ্যের মতো তারা তাদের যে ছেলে মেয়ে আছে তাদেরকে ঠিকভাবে খাওয়াতে পারে না। তো আমরা প্রতি বছরই চেষ্টা করি এই সকল যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমাদের যে ঈদের যে আনন্দ সেটাকে ভাগাভাগি করার জন্য। এই বছরও আমরা এটা করছি। তো আপনারা যারা আছেন সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সহযোগিতায় আমরা আজকে যারা এখানে আসছে তাদেরকে সিলেক্ট করা, তাদেরকে নির্বাচন করা, কারা আসলে প্রকৃত এটা পাওয়ার রাখে, ভাগিদার, তাদেরকে আপনারা সিলেক্ট করেছেন। আমরা এটা আবার ভেরিফাই করেছি, তারপরে তাদেরকে এখানে এনেছি। আমাদের যে ঈদের যে আনন্দ, সেই আনন্দটাকে আমরা সবার সাথে একসাথে ভাগাভাগি করে নিতে চাই এবং এই প্রত্যাশাই আমরা সবার কাছেই আশা করি, সবাই যেন আমরা আমাদের যারা সমাজে যারা আমরা আছি তারা সবাই যেন যারা তাদের থেকে একটু গরিব তাদের সাথে যেন ভাগাভাগি করে নিতে পারি, যেন আমি সবার কাছে সেটা আশা করি এবং প্রত্যাশা করি। এবং আমাদের যে এই যে একটা ইনিশিয়েটিভ, সেটা সবসময় থাকবে, সবসময় ছিল এবং এটা আমরা ইনশাল্লাহ এটা ধারাবাহিকতা বজায় রাখবো। আপনাদের সহযোগিতা এবং আমাদের সকল সহযোগিতায় এই যারা দুস্থ লোক আছে তারা যেন একটু ঈদের জন্য একটু আনন্দ করতে পারে, পরিবার নিয়ে ভালো থাকতে পারে, সে প্রত্যাশা আমরা করি। ধন্যবাদ সবাইকে।